نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد मुअज़्ज़ज़ मुहतरम हज़रात उलमाए किराम उपस्थित मुसल्लियाने किराम আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সে মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাজিরিন, এই পৃথিবীতে আমাদের সময় নির্দিষ্ট একটি সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। এই নির্দিষ্ট সময়ের 1 মিনিট আগে 1 মিনিট পরে কারোই মৃত্যু হবে না, কিন্তু মৃত্যুর জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি কিনা এটি হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা যদি মৃত্যুর জন্য প্রস্তুত হই তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া মানে হচ্ছে আমি নিজেকে গুনাহমুক্ত করার জন্য যাবতীয় আয়োজন আমার ব্যক্তিগতভাবে প্রস্তুত। এটি হচ্ছে মৃত্যুর প্রস্তুতি। আমার সম্পদের ওয়ারিস মিরাজ কিভাবে বন্টন হবে, আমার সন্তান সন্ততি কিভাবে চলবে, আমার জীবনের কোনো পাপ, আর্থিক কোনো পাপ যদি থাকে তাহলে সেই পাপ সমাধান হয়েছে কিনা, যদি আল্লাহর সাথে সম্পর্কিত কোনো পাপ হয়ে থাকে তাহলে সেই পাপ মাপ হয়েছে কিনা, এগুলো হচ্ছে মৃত্যুর প্রস্তুতি। অসুস্থতা, সুস্থতা এটি আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। অসুস্থ অবস্থায় যদি কেউ সবর করে আল্লাহ তাআলার উপরে, তাহলে পুরো অসুস্থতাকে আল্লাহ তাআলা নিয়ামতে পরিণত করে দেন এবং অসুস্থতার প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখতে থাকেন। আজকের জুমা আমি উপস্থিত থাকতে পারবো বলে আমার গ্যারান্টি ছিল না। গত 3 দিন এত প্রচণ্ড অসুস্থতার মধ্যে ছিলাম, এত প্রচণ্ড জ্বরে ভুগছিলাম। আমার মনে পড়ে না যে জীবনে কখনো এত অসুস্থতা আমাকে পেয়ে বসেছে। 104 ডিগ্রির উপরে জ্বর উঠেছে এবং জুমার জন্য আরেকজন ভাইকে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে তিনি যদি চান কোনো কিছু কুন ফায়াকুন, মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিস্থিতির যিনি পরিবর্তন করে দিতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা। প্রচণ্ড জ্বরাক্রান্ত অবস্থায়, মাথা ব্যথা অবস্থায়, শরীরের ক্লান্তি অবস্থায় সামান্য একটু ঘুম এসেছে, ঘুম থেকে উঠে হঠাৎ দেখি
জ্বর টোটাল নেই, আর নেই, এখন পর্যন্ত আর আসে নাই। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই অসুস্থতার মাঝে আরেকটি দুর্ঘটনা ঘটেছে। জ্বর অবস্থায় আমি ঝিনাইদহের হরিণাকণ্ড একটি ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হিসেবে প্রায় 3 বছরের উপরে কর্মরত রয়েছে। সেখান থেকে আসার পথে ছুটি নিয়ে এসেছি, জ্বরের কারণে প্রতিষ্ঠানে কাজ করতে পারছি না। আসার পথে চুয়াডাঙ্গা স্ট্যান্ড থেকে একটা রিক্সাতে উঠেছি। রিক্সা ড্রাইভার রিক্সাতে ওঠার পরে মোবাইল বের করেছে। মোবাইল বের করে ফেসবুক এক হাতে ড্রাইভিং করছে, আর এক হাতে ফেসবুক চালানো শুরু করছে। এটা করার একেবারেই মনে হয় 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে একটা সামনের একটা অটো ছিল, ওই অটোর মধ্যে পিছনে লাগা দিয়েছে। ব্রেক করতে গিয়েছে, ড্রাইভার এবং আমি দুইজনে রাস্তায় পড়ে গেছি। এবং পিছন থেকে বড় কোনো গাড়ি আসে নাই, একটা মোটরসাইকেল ব্রেক করেছে। যদি বড় কোনো গাড়ি আসতো তাহলে সেখানেই মনে হয় ওই দিনটা, ওই মুহূর্তটাই আমাদের শেষ সময় ছিল। আমাদের বর্তমান যে ড্রাইভার রয়েছে, আমাদের ঝিনাইদহ শহরের মধ্যে যে রিক্সা চালক, অটো ড্রাইভার যারা রয়েছেন, তাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নাই। আমি একটি উদ্যোগ নিয়েছি, শুধু আমি অ্যাক্সিডেন্ট করেছি এর জন্য না, আমার সাথে যারা আছেন তারা জানেন। আজ থেকে 6 মাস আগে একটা উদ্যোগ নিয়েছি। এই পুরো শহরের যারা রিক্সা চালক রয়েছে তাদেরকে একদিন এক বেলা খাবার খাওয়াবো, এবং সেই খাবারের ব্যবস্থা করে তাদেরকে একজন রিক্সা চালক একজন ব্যক্তির সাথে তার আচরণ কেমন হবে, সে তার চালনা অবস্থা, তার কি কি করণীয়, কি কি বর্জনীয়, সে বিষয়গুলোর আলোকে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করব। আপনারা সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এটি অত্যন্ত জরুরি। রাতে যারা গাড়িতে যান, দূরের সফরে যান, যে সকল ড্রাইভাররা রয়েছেন, ড্রাইভাররা কিছু সময় পরে ঘুমিয়ে পড়ে, চোখে ঘুম নিয়ে গাড়ি চালায়। এদেশে প্রতিদিন এমন কোনো দিন নাই যেদিন গাড়ির দুর্ঘটনায় মানুষ মৃত্যুবরণ করে না। আমরা তো মৃত্যুর বহু হিসাব দেখি, যে অমুক সরকারের আমলে অতজন মারা গিয়েছে, এত মাসে এতজন মারা গিয়েছে। যত মৃত্যুর হার আপনি দেখবেন, এই দেশের সবচেয়ে বেশি মৃত্যুর হার রোড অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, সবচেয়ে বেশি এখানে মানুষের মৃত্যু। এবং এই নিয়ে একটি যে কার্যকর সুন্দর পদক্ষেপ নিবে, এটা কেন যেন কেউই এটা করতে পারছে না। একজন ড্রাইভার কতক্ষণ পর্যন্ত ড্রাইভিং করবে? তার জন্য ঘুম বাধ্যতামূলক। আমি দেখেছি সৌদি আরবের মদিনা থেকে আমরা যখন মক্কা এসেছি, প্রত্যেক গাড়ির জন্য 2 জন করে ড্রাইভার। একজন ড্রাইভার কিছু সময় চালাবে, এরপরে আরেকজন বিশ্রাম নিবে, এবং গাড়ির ভিতরে তার জন্য একটা ক্যাবিন আছে, সেই ক্যাবিনের মধ্যে সে ঘুমাবে। তার ঘুম শেষ হবে, আবার এসে সে ড্রাইভিং করবে। কিন্তু আমাদের এক ড্রাইভারে বাংলাদেশের দক্ষিণ প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত চলে যায়। আবার এরা নেশাও করে। তো এই পরিস্থিতি কিভাবে পরিবর্তন হবে আল্লাহ তাআলা ভালো জানেন। পরিবর্তন করার জন্য যারা চায় তাদেরকে সহযোগিতা করা উচিত, যে কোনো ভালো কাজের প্রশংসা করা উচিত। সরকার বর্তমানে একটা ভালো কাজ করেছে, মহিলাদের জন্য আলাদা বাসের ব্যবস্থা করেছে। এটার সমালোচনা দেখছি আমাদের অনেক ভাইরা করছে। এটা সমালোচনা কেন করতে হবে? এই কাজটি বহু আগে প্রয়োজন ছিল, এটি নিত্যদিন, এটি আরো বাড়তে হবে। যে মহিলা ড্রাইভিং করতে পারবে না, ড্রাইভিং করতে গেলে ওখানে লাগাই দিচ্ছে, এসব আজেবাজ যুক্তিগুলো বাদ দিয়ে সুন্দর বিষয়টা উপস্থাপন করুন, তাদেরকে আরো ভালোভাবে ড্রাইভিং করাটা শেখান। ইসলাম অনুমোদন করেছে মহিলারা আলাদা ড্রাইভিং করবে, তাদের সেখানে আলাদা মহিলারা উঠবে, এবং আলাদা সেখানে মধ্যে সব থাকবে। এটাই তো একজন নারীর জন্য সেফটি। কি কথা বলেন না ভাই? সুন্দর কাজ যারাই করবে তাদের প্রশংসা করতে কার্পণ্যতা করা না। এই গণতন্ত্র এমন একটি নিকৃষ্ট সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে কেউ একটা ভালো কাজও যদি করে, তাহলে যদি কোনো না কোনোভাবে এটার একটা দোষ ধরতে পারে, তাহলে তিনি রাজনীতিতে হিরো হয়ে গেলেন। এটি একটি পচা সিস্টেম, অপসংস্কৃতি। এই অপসংস্কৃতি থেকে আমাদের ফিরে আসা উচিত। হাজরিন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহা ওয়াল ফারাগ। দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি গাফেল।
আস-সিহহা ওয়াল ফারাগ, একটি হচ্ছে সুস্থতা আর একটি হচ্ছে অবসরতা। যত মানুষ পাপ করে এই দুইটা নিয়ামতের সময়ে সে সুস্থ। একজন ব্যক্তি প্রচন্ড অসুস্থ, ওই অবস্থা কি কোনো পাপ করে? এ ভাই কথা বলেন, পাপ করে? সে অত্যন্ত ব্যস্ত, হালাল কোনো কাজে ব্যস্ত, ওই অবস্থায় কি সে কোনো পাপ করে? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি ধোঁকার মধ্যে লিপ্ত। একটি হচ্ছে মানুষ যখন সুস্থ থাকে, আর একটি হচ্ছে মানুষ যখন অবসর থাকে। এই দুটি সময় মানুষ পাপ করে। সুতরাং সুস্থতাকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে হবে, অবসরতাকে কাজের ভিতরে যদি কাটিয়ে দেওয়া যায় তাহলে আপনি পাপ মুক্ত থাকতে পারবেন, নচেত পাপ আপনাকে পেয়ে বসবেই। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। গত জুমা আলোচনা করছিলাম, আমরা সুন্নাত বোঝার জন্য আলোচনা করছিলাম, সুন্নাত পরিচয় দিয়েছিলাম। আজকে বিদআতের ভয়াবহতা নিয়ে কথা বলবো অল্প সময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। সুন্নাতের দুটি পরিচয় দিয়েছিলাম, সুন্নাহ অনুযায়ী চলা সুন্নাত না ফরজ? সবাইকে মনে আছে? সুন্নাত অনুযায়ী চলা সুন্নাত না ফরজ? ফরজ, মাশাআল্লাহ। আস-সুন্নাতু সুন্নাতানি, সুন্নাতুন আল-আখযু বিহা আল-ফরিযা। সুন্নাত দুটি অর্থে ব্যবহার হয়। একটি অর্থ হচ্ছে সুন্নাত এমন অর্থে ব্যবহার হয় যেই সুন্নাত অনুযায়ী চলা আল-ফরিযা, ফরজ। ওয়া তারকুহা কুফরুন, এটাকে বর্জন করা কুফরি। ওয়া সুন্নাতুন আল-আখযু বিহা আল-ফাদিলা, সুন্নাতের আরেকটি অর্থ হচ্ছে যেটা গ্রহণ করা, ধারণ করা সওয়াবের কাজ। ওয়া তারকুহা ইলা গায়রি হারাজ, যদি কোনো ব্যক্তি এটা ছেড়ে দেয় তাহলে তার গুনাহ হবে না, কিন্তু ফজিলত থেকে বঞ্চিত হবে। আমরা সুন্নাহ বলতে সাধারণত দ্বিতীয় অর্থটা আমাদের মধ্যে কাজ করে, যে সুন্নাহ করলে ভালো, না করলে তো কোনো গুনাহ নেই। কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে সুন্নাহ শব্দটি প্রথম অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ সুন্নাহ অনুযায়ী চলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের জন্য ফরজ করেছেন। কি করেছেন? নফল সালাতকে সুন্নাত অনুযায়ী আদায় করা ফরজ। কি ভাই কথা বোঝা যাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে গেলাম, একটি হচ্ছে আল্লাহর কিতাব, একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই যে রাসূলুল্লাহর সুন্নাত রেখে গেলেন, এখানে কি শুধু কোন সুন্নাত রেখে গেলেন? পুরো নবীজির আদর্শকে রেখে গেলেন। তো নবীজির আদর্শ অনুযায়ী জীবন যাপন করা, এটা কি সুন্নাত না ফরজ? ফরজ। আশা করি অতটুকু আপনারা বুঝতে পেরেছেন। সুন্নাতের বিপরীত যে কাজটি, সেটি হচ্ছে বিদআহ। সেই কাজটি কি বলেন? বিদআত শব্দটি কেউ উচ্চারণ সুন্দর করে করতে পারেন না, কেউ বলে বিদআত, না বিদআত আইন বলেন। কি বলেন? বিদআত। এটি শরঈ পরিভাষা, শরঈ পরিভাষাগুলোকে শরীয়ত যেভাবে রেখেছে এভাবে উচ্চারণ করা উচিত। আরেকটি হচ্ছে বিদআত, সুন্নাতের বিপরীত কর্ম যেগুলো, সেগুলোকে বলা হয় বিদআত। আমি খুব সংক্ষিপ্তভাবে বিদআতের ভয়াবহতা নিয়ে নবীজির হাদিসগুলোর সরল সহজভাবে অনুবাদ করে যাব, মনোযোগ দিয়ে শোনার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। সুনানে ইবনে মাজাতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকা ওয়ালা হাজ্জান ওয়ালা উমরা ওয়ালা জিহাদান ওয়ালা সরফান ওয়ালা আদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদআতির পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ, রোজা, হজ, সাদাকা, যাকাত, জিহাদ, ফরজ এবং নফল কোন ধরনের ইবাদত আল্লাহ তার থেকে গ্রহণ করেন না। সুনানে ইবনে মাজাতে বিশুদ্ধ সনদে এসেছে। নাম্বার 2, হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ আল বুখারীতে উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লা'নাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালুল্লাহু মিনহু সরফান ওয়ালা আদলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন, মদিনার এই হারাম এলাকার ভিতরে কোনো ব্যক্তি যদি সেখানে কোনো বিদআত করে, তার শাস্তি হচ্ছে
ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহর লানত। ওয়াল মালাইকা, ফেরেশতারা সাধারণত দোয়া করে, কিন্তু ফেরেশতারা বিদআতের জন্য সবসময় লানত করবে। ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষদের মধ্যে যারা উত্তম মানুষ, সেই উত্তম মানুষদের লানত বিদআতের উপরে। লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াওমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির পক্ষ থেকে ফরজ নফল কোন ধরনের ইবাদত গ্রহণ করবেন না। হাবা মানসুরা, ধুলোবালির মতো আল্লাহ উড়িয়ে দিবেন। কেন? একটু পরে, কেন বিদআত এত ভয়াবহ একটু পরে বলবো। নাম্বার 3, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এসেছে, মাজদাদা সাহিবু বিদআতিন ইজতিহাদান ইল্লা যাদা মিনাল্লাহি বু'দান। একজন বিদআতি বিদআতে অবস্থায় যত ইবাদত করবে, ইবাদত করি আমরা কার নৈকট্য পাওয়ার জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন, কার নৈকট্য পাওয়ার জন্য? কিন্তু একজন বিদআতি যত বিদআত করবে, বিদআতি অবস্থায় সে যত ইবাদত করবে, তত সে আল্লাহ থেকে তার দূরত্ব তৈরি হবে। অর্থাৎ খুব ভালো করে বোঝেন, আমি যাব ঢাকায়, আমি এখন ঢাকার পথে না গিয়ে আমি মেহেরপুরের রাস্তার দিকে রওনা করতেছি এবং খুব জোরে সোরে যাচ্ছি, এবং যাচ্ছি চলে যাচ্ছি। তাহলে আমি যত দ্রুত আমি যাওয়া শুরু করি, মেহেরপুরের পরে আমি বর্ডার ক্রস করে আমি ঢুকে গেলাম ইন্ডিয়া, তাহলে আমি যতই চেষ্টা করি, আমি কি ঢাকা পৌঁছাতে পারবো? আমি কি ঢাকার কাছাকাছি আসছি, না ঢাকা থেকে দূরে সরে যাচ্ছি? ঠিক তদ্রূপ ভাবে বেদাতির অবস্থা হচ্ছে এরকম। একজন বেদাতি বেদাত অবস্থায় যত কাজ করবে, যত আমল করবে, সে আল্লাহর নৈকট্যের জন্য করবে, ভালো নিয়তে করবে, কিন্তু যত করবে আল্লাহর সাথে তার দূরত্ব তত বাড়বে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 4 নাম্বার সহিহ বুখারীতে এক শ্রেণীর বেদাতীদের আলোচনার প্রেক্ষাপটে বলেছেন, ইয়ামরুকুনা মিনাদ-দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। তীর যেভাবে ধনুক থেকে আলাদা হয়ে যায়, বেদাতি দিন থেকে সেভাবে আলাদা হয়ে যায়, সে টের পায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি বিদআতি, তার সাথে আমার সম্পর্ক ছিন্ন, তার সাথে আমার সম্পর্ক থাকবে না। ইমাম বাইহাকি তার সুনানে বাইহাকিতে উল্লেখ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আয়েশা ইন্না লিকুল্লি যামবিন তাওবা। প্রত্যেকটা পাপের তাওবা আছে। পাপ করলো, অনুশোচনা করলো, করবে না, সিদ্ধান্ত নিল, সব পাপের তাওবা আছে। মা খালা আসহাবাল আহওয়া, শুধুমাত্র যারা প্রবৃত্তির অনুসরণে আল্লাহকে খুশি করতে চায়, বেদাতি যারা রয়েছে তাদের কথা বলেছেন, লাইসা লাহুম তাওবা, তাদের তাওবা নাই। ওয়া আনা বারিয়ুম মিনহুম ওয়া হুম মিন্নি বারা, আমি তাদের থেকে মুক্ত, তারাও আমার থেকে মুক্ত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ আল বুখারীতে উল্লেখ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করাবেন। হাউজে কাউসারের পানি আমরা চাই কি চাই না? সবাই বলেন, চাই কি চাই না? কিয়ামতের দিন ভয়াবহ অবস্থায় সর্বপ্রথম মানুষের যেই প্রয়োজনটা হয়ে পড়বে সেটা পানি। যত বিপদ কাটবে, সব বিপদের প্রথম যে সমস্যায় পড়বে মানুষ, সেটা হচ্ছে পানির সমস্যা। পিপাসায়, তৃষ্ণায় জিহ্বাগুলো পেট পর্যন্ত চলে আসবে, পানির পিপাসায়, পুকুরের মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাউজে কাউসারের ব্যাপারে তিনি বলেন যে, এই হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আল্লাহ পাক আমাকে এতগুলো পাত্র দিয়েছেন, আদাদুহু কাআদাদিন নুজুম ফিস সামা, আসমানের তারকারাজির সংখ্যা যত, অতগুলো পেয়ালা আমাকে দান করেছেন, যেন আমি উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাতে পারি। মাউহু আহলা মিনাল আসাল, এর পানি মধুর চেয়ে মিষ্টি। আবিয়াদু মিনাস সালজ, বরফের চাইতে সাদা, বরফের চাইতে সাদা। মান শারিবা মিনহু শারবা লাম ইয়াসমা বা'দাহু আবাদা, এক ঢোক পানি যে সেখান থেকে পান করবে,
পিপাসা কখনো তাকে স্পর্শ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই হাউজে কাউসারের পানি পান করাতেই থাকবো, দিতেই থাকবো। এক পর্যায়ে কিছু মানুষ আমার সামনে আসবে, ফায়ুহাল বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে হঠাৎ করে একটা অদৃশ্য একটি আবরণ পড়ে যাবে। পানি বোতল ফায়ুহাল, এটা চলছে না, তাহলে আরেকটা দেন, এটা দেন, এটা সরাই ওটা দিয়ে দেন। আমার মাঝে এবং তাদের মাঝে এক অদৃশ্য আবরণ পড়ে যাবে। আমি তখন বলবো, উম্মতি উম্মতি, এরকম আমার উম্মত, এই অবস্থা কেন? ফায়ুকাল, ফানাদা মুনাদি মিনাস সামা, আসমান থেকে এক অদৃশ্য আওয়াজ আসবে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা কি কি জিনিস দ্বীনের ভিতরে আবিষ্কার করেছে, এটা আপনার জানা ছিল না। ইন্নাহুম আহদাসু বা'দাক, আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আপনার রক্ত জড়া দিয়ে ইসলামের বিধিবিধানের উপরে খুশি হয়ে যায়, নতুন নতুন ইবাদত দ্বীনের ভিতরে তারা আবিষ্কার করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকুলু, আমি তখন বলবো, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও যে আমার পরে দ্বীনকে পরিবর্তন করেছে, সে দূর হও আমার থেকে দূর হও। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করে যদি ধন্য হতে চাই, তাহলে আমাদের এক নাম্বার কাজ হচ্ছে সুন্নাহ অনুযায়ী আমল করা আর বিদআতকে বর্জন করা। বিদআতের ব্যাপারে হাদিসের মধ্যে আরো এসেছে, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদমিল ইসলাম, যে ব্যক্তি কোনো বিদআতিকে সম্মান করলো, সেজন্য ইসলামকে ধ্বংসের ব্যাপারে সাহায্য করলো। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ আল আমরু বিল মা'রুফ আল আমরু বিল ইত্তিবা' একটি কিতাব লিখেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কোন উস্তাদ? দাদা উস্তাদ বুঝেন? মানে ওনার উস্তাদের উস্তাদ ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ, সহিহ বুখারীতে যিনি অসংখ্য হাদিসের বর্ণনাকারী, তিনি বলেছেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মা'সিয়াহ, বিদআত ইবলিস শয়তানের নিকট পৃথিবীর যেই কোনো পাপের চাইতে, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, যেই কোনো কিছুর চাইতে ইবলিসের নিকট বিদআতটা বেশি প্রিয়। লিআন্নাল মা'সিয়াতা ইউতাবু মিনহু, কারণ একটা মানুষ যখন কোনো পাপ করে, সেটা যত জঘন্য পাপ হোক, সে কোনো না কোনো এক সময় এই পাপ থেকে তওবা করার মানসিকতা তার ভিতরে জাগ্রত হয়। ফাতাবা, সে তওবা করে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তার তওবাকে কবুল করেন। ওয়া ইন্নাল বিদআহ
লা ইউতাবু মিনহা। আর বেদাত এটা এমন একটা পাপ, এটা থেকে কোনো বেদাতি তওবা করে না, বরং বেদাত প্রতিষ্ঠা করার জন্য সে যুদ্ধে লিপ্ত হয়, তর্কে লিপ্ত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যিআহ ফালাহু উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা লা ইয়ানকুসু মিন আওযারিহিম শাইয়্যা। যেই বা যারা কোনো একটি বেদাত প্রতিষ্ঠা করলো, কোনো একটা বেদাত চালু করলো, কোনো বেদাত প্রতিষ্ঠার ব্যাপারে সাহায্য করলো, ওই বেদাত যতদিন থাকবে, ওই বেদাত অনুযায়ী যত ব্যক্তি আমল করবে, সবার বেদাতের পাপ তাদের উপরে বর্তাবে যারা ওই বেদাতকে প্রতিষ্ঠা করার জন্য সাহায্য করেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি মারাত্মক একটি হাদিস উল্লেখ করেছেন, ইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ ফীমা ইয়াবতুলিন নাস। কিছু কিছু মানুষের ব্যাপারে মনে হবে যে তারা তো সবসময় জান্নাতের কাজ করেই বেড়াচ্ছে, তারা জান্নাতের কাজ করেই যাচ্ছে। ওয়া ইন্নাহু মিন আহলিন নার, অথচ সে জাহান্নামী। ওয়া ইয়ামালু বিআমালি আহলিন নারি ফীমা ইয়াবতুলিন নাস। কিছু মানুষের ব্যাপারে বলা হবে যে সে হয়তো জাহান্নামের কাজ করছে। ওয়াহুয়া মিন আহলিল জান্নাহ, অথচ সে জান্নাতের অধিবাসী। এই হাদিসটা হচ্ছে ওই হাদিসের ব্যাখ্যা যেখানে বলেছিলাম বেদাত যখন সমাজের মধ্যে চেয়ে যাবে, বড়রা বৃদ্ধ হবে, শিশুরা বেদাতের উপরে বড় হবে, ঠিক ওই সময় সুন্নাতকে বেদাত মনে করবে, বেদাতকে মানুষ সুন্নাত মনে করবে। সেজন্য যে ব্যক্তি বেদাতকে সুন্নাত অনুযায়ী এবং সুন্নাতকে বেদাত অনুযায়ী আমল করছে, তার নিকট যে বেদাত অনুযায়ী আমল করছে তার কাছে মনে হবে সে তো ভালো কাজই করছে। এই ভালো কাজ দেখতে দেখতে মনে হবে খাতেমা বিল খাইর, ঈমানের মৃত্যুর সময় ঈমান তাদের নসিব হয় না। বুখারী মুসলিমের মধ্যে হাদিস এসেছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা বিহি ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলের নির্দেশনা আমাদের নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা তার জন্য প্রত্যাখ্যাত হবে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে এমন আমল করবে যে আমলের নির্দেশনা শরীয়তের ভিতরে নাই, ফাহুয়া রাদ্দুন, এটা তার উপরে প্রত্যাখ্যাত হবে, তার আমল তার দিকে ছুঁড়ে নিক্ষেপ করা হবে। মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে এসেছে, মা আহদাসা কওমুন বিদআতান ইল্লা রুফিয়া মিসলুহা মিনাস সুন্নাহ। কোন সম্প্রদায়ের মানুষেরা যখনই কোন একটি বেদাত সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে, ইল্লা রুফিয়া মিসলুহা মিনাস সুন্নাহ, আল্লাহ ওই সমাজ থেকে ওই রকম একটা সুন্নাতকে উঠিয়ে নেবেন। একটা বেদাত কায়েম হবে, একটা সুন্নাত উঠে যাবে। ফাত্তামাসসুক বিসুন্নাহ খায়রুম মিন ইহদাসি বিদআহ। সুতরাং সুন্নাহর মধ্যে আটকে থাকা, বেদাত প্রতিষ্ঠা করার চেয়ে আল্লাহর কাছে উত্তম। মাবতাদাআ কওমুন বিদআতান ফি দীনিহিম ইল্লা নাযাআ আল্লাহু মিন সুন্নাতিহিম মিসলুহা সুম্মা লা ইউঈদুহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। একই হাদিস একই অর্থ বহন করে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একবার একটা মজলিসের মধ্যে বসা ছিলেন, তার কাছে এসে বলল, অমুক সম্প্রদায়ের অমুক ব্যক্তি আপনার কাছে সালাম পাঠিয়েছে। কি পাঠিয়েছে? সালাম পাঠানো বোঝেন? বোঝেন না? যেমন আমি এখানে নাই, আমি ঢাকাতে আপনার কোনো একজন মানুষের সাথে সাক্ষাৎ করতে যাব, আপনি আমাকে বললেন যে আমার সালামটা ওনার কাছে পৌঁছে দেবেন। এই কাজ করেন না আপনারা অনেকেই? জি, এটা সুন্নাহ। আর যার কাছে সালাম পৌঁছাবে, যে অমুক আমার কাছে সালাম দিয়েছে, তখন সালামের উত্তরটা কেমন হবে? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। বলেন বলেন। সালামের উত্তরটা হবে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। বলেন বলেন। মানে যে সালামটা বহন করলো এবং যে সালামটা দিল, দুইজনের উপরে আল্লাহ শান্তি নাযিল করুন। সুবহানাল্লাহ। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বসা ছিলেন, এক ব্যক্তি বলল, আপনার কাছে অমুক ব্যক্তির অমুক এলাকার আপনার কাছে সালাম দিয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বালাগানি আন্নাহু ক্বাদ আহদাসা। আমার কাছে ওই ব্যক্তির ব্যাপারে খবর এসেছে, ওই ব্যক্তিটা নাকি বেদাত করে। ফাইন কানা ক্বাদ আহদাসা ফালা তুকরিহু মিন্নি আসসালাম। যদি সত্যিকার অর্থে সে বেদাতি হয়ে থাকে, তাকে জানিয়ে দিও যে ইবনে ওমর তোমার সালামের উত্তর দেয়নি।
হাজিরিন, এতগুলো কথা, এত ভয়ঙ্কর কথা বেদাতের ব্যাপারে কেন বলেছে? বেদাত তো সবই ভালো কাজ, সবই ইবাদত। এর কারণ রয়েছে 5টি। কয়টা কারণ রয়েছে? 5টি কারণ। নাম্বার 1, বেদাত ভয়াবহ হওয়ার 1 নাম্বার কারণ, যে ব্যক্তি বেদাত করে সে দ্বীন এবং ইসলামকে পরিপূর্ণ মনে করে না। দ্বীন এবং ইসলামকে, বিদায় হজের দিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করে দ্বীন এবং ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ ঘোষণা দিয়েছেন। অর্থাৎ দ্বীনের ভিতরে আপনি আর সুই ঢোকানোর জায়গা নাই। যে ব্যক্তি বেদাত সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে এবং সমাজের মধ্যে বেদাত প্রতিষ্ঠা করার অধিকার কারো আছে বলে মনে করে, সে কেন যেন দ্বীন ইসলামকে পরিপূর্ণ মনে করে না। এজন্য বেদাতের এত শাস্তি একটু আগে বর্ণনা করা হয়েছে। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষের হিসাব আর নবীদের হিসাবগুলো একটু ভিন্ন হবে। নবীদেরকে ব্যক্তিগত আমলের চাইতে আল্লাহ যে তাদের উপরে যে কোরআন নাজিল করেছেন, যে সুন্নাহ প্রচারের দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব তারা পালন করেছে কিনা, এটা সব নবীদের জন্য কঠিন প্রশ্ন। ব্যক্তিগতভাবে নবীরা তো মাসুম, কিন্তু তাদের জন্য কঠিন প্রশ্ন হচ্ছে তারা তাদের আমানত সঠিকভাবে পৌঁছাতে পেরেছে কিনা। আপনাদের কি মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমানত পৌঁছাতে পেরেছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলে 2 চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহর কাছে এই প্রশ্নের জবাব তিনি বিদায় হজের লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা হাল বাল্লাগতু। আমার সাহাবীরা, আমি কি আমার উপরে যে দায়িত্ব সেটা কি পৌঁছাতে পেরেছি? আলা হাল বাল্লাগতু, আমি কি রিসালাতের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছাতে পেরেছি? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বলেছেন অবশ্যই আপনি পৌঁছেছেন। সাহাবায়ে কেরামের ভাষাটা এত সুন্দর ছিল, সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে নবীজিকে বলেছেন, ইন্নাকা কাদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া কাশাফতাল গুম্মাহ ওয়া জাহাদতা ফিল্লাহি হাক্কা জিহাদি। ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমরা সাক্ষী দিচ্ছি, ইন্নাকা কাদ বাল্লাগতার রিসালা, আপনি রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে পৌঁছেছেন। ওয়া আদাইতাল আমানা, আপনার উপরে যে আমানত ছিল আমানত পৌঁছে দিয়েছেন। ওয়া নাসাহতাল উম্মাহ, উম্মতকে যেভাবে নসিহত করার দরকার তা আপনি করেছেন। ওয়া কাশাফাল্লাহু বিকাল গুম্মাহ, আল্লাহ আপনার মাধ্যমে সমস্ত অন্ধকারকে দূরীভূত করেছেন। ওয়া জাহাদতা ফিল্লাহি হাক্কা জিহাদি, আপনি আল্লাহর রাস্তায় সঠিকভাবে জিহাদও করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম চোখ ভেজা, চোখ দিয়ে পানি পড়ছিল। সাহাবায়ে কেরাম যখন এই কথা বলেছেন, নবীজির চোখ দিয়ে পানি পড়ছিল। আর নবীজি শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে সেদিন বিদায় হজের দিন বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার সাহাবীরা আমার ব্যাপারে সাক্ষী দিয়েছে, আমি আমার দ্বীনের পয়গাম একটু গোপন করে নাই, সব পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বিদআত করে, নবীজি যে আমল করেননি সে আমল সমাজের মধ্যে কায়েম করে, সে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানত করেছেন। নবীজি তার আমানত সঠিকভাবে পৌঁছাননি। নবীজির উপরে সে ইচ্ছা করে হোক অথবা অনিচ্ছাকৃত হোক, জেনে হোক অথবা না জেনে হোক, নবীজির রিসালাতের দায়িত্বের খেয়ানতের উপরে সে অপবাদ দিয়ে থাকে। এই জন্য এটা এত ভয়াবহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঠিক এই প্রসঙ্গ বলেছেন, মান আহদাসা ফিল ইসলামি বিদআহ ইয়ারাহা হাসানা, যে সমাজের মধ্যে কোনো একটা বিদআত প্রতিষ্ঠা করে, ইয়ারাহা হাসানা, এটাকে সে হাসানা মনে করে, ভালো মনে করে, ফাকাদ জাআমা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা রিসালা, সেজন্য ধারণা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের খেয়ানত করেছেন।
ফামা লাম ইয়াকুন ইয়াউমাইযিন দীনান ফালা ইয়াকুনু ইয়াউমা দীনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেটা দিন ছিল না, ইসলাম ছিল না, সেটা আজকেও দ্বীনের অন্তর্ভুক্ত হতে পারে। এত মারাত্মক কেন বেদাত? যারা বেদাত করে তারা মনে করে নবীজির দায়িত্ব পৌঁছে দিয়েছেন, কিন্তু সাহাবায়ে কেরাম তাদের নবীজির কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে পারেননি। কি মনে হয়, সাহাবায়ে কেরাম কি ইসলামকে সঠিকভাবে আমাদের কাছে পৌঁছিয়েছেন? কত সুন্দরভাবে পৌঁছিয়েছেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি তোমাদের কারো জানা থাকে এটা মানুষের কাছে পৌঁছে দাও। আখবিরু মান ওয়ারাকুম, তোমাদের ঘরে তোমাদের পিছনে তোমরা যাদেরকে পাবে তাদের কাছে ইসলামের পয়গাম পৌঁছে দাও। ফালইউবাল্লিগ আশ-শাহিদু আল-গায়িবা, উপস্থিত লোকেরা অনুপস্থিত লোকদের কাছে পৌঁছে দিবে। সাহাবায়ে কেরাম নবীজির এই ঘোষণার পর বের হয়ে ছুটে পড়েছেন, হিন্দুস্তান পর্যন্ত চলে এসেছেন। হিন্দুস্তান পর্যন্ত, ভারতবর্ষ পর্যন্ত সাহাবায়ে কেরাম চলে এসেছেন। কোথায়? গোটা পৃথিবীর পরিবার পরিজন সব ছেড়ে দিয়ে রিসালাতের সে দায়িত্ব পৌঁছে দিয়েছেন। একটি বিদআতের পয়গাম নিয়ে কি কোন সাহাবায়ে কেরাম পৃথিবীতে ছুটে এসেছেন? সব নবীজি যা বলেছেন তা প্রচারের জন্য বের হয়েছে। যদি কোনো ব্যক্তি বিদআত করে, সে বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সে মনে করে যে সাহাবায়ে কেরাম দিন ইসলামের পয়গাম আমাদের কাছে পৌঁছাতে পারেনি, এই জন্য আমাদের নতুন করে কিছু করার দরকার আছে। হাজিরিন, 4 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একদিন একজন সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্ভবত একজন বিদআতীর বিদআত আলোচনা, তাকে বিদআত থেকে সতর্ক করার জন্য আলোচনার এক প্রেক্ষাপটে তিনি বলেছেন, ওয়া আইয়ু ফিতনাতিন আ'যামু মিন আন তারা আন্নাকা সাবাকতা ইলা ফাদিলাতিন কাসসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকে বড় ফিতনা আর কি হতে পারে? তুমি মনে করতেছো যে তুমি এমন একটা ফজিলত অর্জন করলে যে ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী সে ফজিলত অর্জন করতে সক্ষম হয়নি, এমনকি নবীজিও সে ফজিলত পায়নি, তুমি সে ফজিলত পেয়েছো। এটি কি কোশ্চিনকালেও সম্ভব? এই কথা বোঝেন নাই মনে হয়। এমন কোন আমল, এমন কোন ফজিলত পৃথিবীতে কি থাকতে পারে যে ফজিলত নবীজি পান নাই, সাহাবায়ে কেরাম পান নাই, কিন্তু আমরা পাচ্ছি? এটা কি কোশ্চিনকালেও সম্ভব? ঈদে মিলাদুন নবী, ইসলামের প্রথম 600 বছরের মানুষ এই নামটি পর্যন্ত জানত না। এ বিষয়ে না কোরআনে রয়েছে, না হাদিসে রয়েছে, না সহিহ হাদিস, না দঈফ হাদিস, এমনকি বানোয়াট হাদিসের মধ্যে, জাল বানোয়াট হাদিসের কিতাবের মধ্যেও শব্দটাই নেই, শব্দটাই নেই, অস্তিত্বটাই নেই। এই দিনে আমরা যা যা করি, সাহাবায়ে কেরাম এই দিনে অন্যান্য দিনে যেভাবে স্বাভাবিক জীবনযাপন করতেন, এই দিনে ঠিক স্বাভাবিক জীবনযাপন করতেন। আজকে আমরা যে দৃশ্য দেখব, সেই দৃশ্যের ফলাফল হচ্ছে এটাই যে আমরা এমন একটা ফজিলত অর্জন করলাম যে ফজিলত নবী সাহাবায়ে কেরাম কেউ অর্জন করে নাই। এটা কি কোশ্চিনকালেও সম্ভব? এই কথা বলেন, কোশ্চিনকালেও সম্ভব না। সুন্নাতের কি পরিচয় দিয়েছিলাম আমরা? সুন্নাতের পরিচয় দিয়েছিলাম, সুন্নাত হচ্ছে নবীজি যা করেছেন তা করা সুন্নাত, যা করেননি তা না করা সুন্নাত। সুতরাং 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী উপলক্ষে কিছু করা বিদআত, কিছু না করাটা সুন্নাত। আপনি না করে বসে থাকবেন, আপনার আমলনামায় সুন্নাতের সওয়াব জমা হবে। আর করবেন, এখন তো আপনার ব্যাপার। আমাদেরকে তো আল্লাহ তাআলা প্রশাসক হিসেবে পাঠাননি, আমাদেরকে পাঠাইছেন দায়ী হিসেবে পাঠিয়েছেন। আমাদের দায়িত্ব হচ্ছে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। মানা না মানা একান্ত আপনাদের ব্যাপার। তো আজকে এই পর্যন্তই। কয়েকটি ছোট ঘোষণা রয়েছে। আমাদের